এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে, ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয়। তারা প্রত্যেকেই হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 25 জুন দিবাগত রাত 3টার দিকে কারাগারের কন্ডেম সেল থেকে পালিয়ে যায় তারা। জেলা কারাগার থেকে দেওয়া ছবি সূত্র ধরে অভিযান শুরু করে জেলা পুলিশ। আমাদের কাছে যে ছবি ছিল এবং জেল কর্তৃপক্ষ আমাদের যে ছবি পাঠিয়েছিল, সেই ছবির সাথে আমরা তাদেরকে মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে তারাই হচ্ছে সেই ব্যক্তি। এবং এরপরে আমরা জেল কর্তৃপক্ষকে আমরা অবহিত করি যে আপনাদের একজন সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা এসে আপনাদের শনাক্ত করতে হবে, এবং তাদের জেলার আসেন এবং জেলা এসে তাদেরকে সেই 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি মর্মে শনাক্ত করে। কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কিনা, বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা ইত্যাদি এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফাইন্ডিংস আকারে আমাদেরকে দেওয়ার জন্য। এই ফাইন্ডিংস পাওয়ার পরে তারপরে আমরা যথাযথ ব্যবস্থা নেব। বাই দিস টাইম আমি পুলিশ সুপার মহোদয় এবং আমাদের গণপূর্তের এক্সিয়ান র্যাবের কোম্পানি কমান্ডার আমরা সকলেই পরিদর্শন করেছি, এবং আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পেয়েছি সেটা হলো, যেহেতু এটা ব্রিটিশ আমলের কারাগার, এখানে এই ছাদের যে সেলের ছাদগুলো আছে, ছাদে কিন্তু কোনো রড নেই, সুরকির ছাদ, আর নিচে হলো পেভমেন্ট টাইলস। তো এই পেভমেন্ট টাইলসটা আমরা দেখলাম যে পেভমেন্ট টাইলসটা বের করে ফেলেছে। বের করে সেখানে একটা গামছা পেতে তারা বসে মনে হচ্ছে আর কি বেশ কয়েকদিন যাবৎ আস্তে আস্তে চেষ্টা করেছে। তো হয়তো তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আসলে প্রকৃত ঘটনাটা বের হয়ে আসবে। পলাতক আসামিদের গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হলে সেখানে তাদেরকে শনাক্ত করে কারা কর্তৃপক্ষ। কারাগার পরিদর্শনের পর পুলিশ সুপার বলেন, তারা 4 জনই একটি কক্ষে থাকত, সেখান থেকেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা। পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হবে।